রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রাদ্দা আলাইহিস সালাম। যে কোনো বান্দা যেখান থেকে হোক, কাছে হোক, দূরে হোক, আজমি হোক, অনারবি হোক, যে জায়গা থেকে হোক না কেন, আমি রাসূলের শানে কোনো বান্দা যদি দুরূদ পড়ে, সালাম দেয়, আমি রাসূল রওজা পাক থেকে ওই বান্দাকে দেখতে পাই এবং দুরূদ এবং সালামের জবাব দিয়ে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হায়াতুন নবী। হাদিস খানা মুসনাদে বাজ্জাবির 6888 নম্বর। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الانبياء احياء في قبورهم ويصلون। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর নবী, প্যারা নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আনবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম। সমস্ত আম্বিয়া কিরাম তারা তাদের কবর শরীফের ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, রাসূল বলেছেন সবাই তাদের রওজা পাকে আল্লাহর পক্ষ থেকে নামাজ আদায় করে। রাসূলের কাছে পৃথিবীটা হাতের তালুর মতন। সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 390 পৃষ্ঠায় হাদিস উল্লেখ হয়েছে। আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠায় হাদিস উল্লেখ হয়েছে। অসংখ্য কিতাবের ভিতরে হাদিস উল্লেখ হয়েছে। এমনকি মিশকাতুল মাসাবি শরীফের 512 পৃষ্ঠায় এই হাদিস কানাটা উল্লেখ রয়েছে। وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله جوّل الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما جُلِّ لي منها। হযরত সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীকে, এই সমগ্র ভূপৃষ্ঠকে আমার কাছে সংকুচিত করে দিয়েছেন, আমার কাছে ছোট করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন। জাওয়া শব্দের অর্থ হচ্ছে খাটো, জাওয়া শব্দের অর্থ হচ্ছে ছোট। এই পৃথিবীটাকে আমার কাছে ছোট করে দিয়েছেন। ওয়ামা গরিবা ওয়ামা শারিকা ওয়ামা গরিবাহা, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত কিছু আমি রাসূল হাতের তালুর মতো দেখতে পাই। সুবহানাল্লাহ। ইমাম সালাউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার খাসাইসুল কুবরার ভিতরে দ্বিতীয় খণ্ডে 198 পৃষ্ঠায় একখানা হাদিস উল্লেখ করেছেন। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفع للدنيا فأنا أنظر إليه وإلى ما هو كائن فيما إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه। سبحان الله। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনে বর্ণিত, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে আমার কাছে এভাবে তুলে ধরেছেন। পৃথিবীর কোথায় কি হইতেছে সমস্ত কিছু আমি রাসূল আমার হাতের তালুর মতো দেখতে পাই। আমরা যেমন এই যে কনিষ্ঠ আঙ্গুল থেকে বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত হাতের দিকে তাকাইলে সমস্ত কিছু দেখি, এমন রাসূলের কাছে সব হাঁটো সব কিছু দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 105 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল ই'মালু ফাসায়ারাল্লাহু
প্রথমে আল্লাহ আমাদের আমল দেখতে পায়, তারপর রসুলগণ আমাদের আমল দেখতে পায়, তারপর বলেছেন ওয়াল মুমিনুন, সমস্ত মুমিন বান্দাগণ, নেককার সালিহিন বান্দাগণ, আমাদের প্রত্যেকের আমলগুলো পেশ করা হয়। এজন্য আমরা রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, পারব কিনা ভাই? এবং সালাম বেশি দিব। কানজুল উম্মাহের হাদিস, হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম, আমার জীবন যেমন রহমত, আমার ইন্তেকালের পরেও তোমাদের তেমন রহমত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী সহিহ শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইদা আরাদাল্লাহু বিউম্মতি খায়রান, আল্লাহ যখন বলো উম্মতের কল্যাণ কামনা করেন, সবার আগে ওই উম্মতের নবীকে দুনিয়া থেকে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, রাসূলের মর্যাদা সম্পর্কে আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি তার শিফা নামক কিতাবের ভিতরে উল্লেখ করেন, ওয়া আলা আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মাউতিহি কামা কানা ফি হায়াতি, রাসূলের জীবিত থাকা অবস্থায় যেমন মর্যাদা, রাসূলের ইন্তেকালের পরেও তেমন মর্যাদা। শুধু তাই নয়, সুফি ফাকারি ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওয়া আন সাজদি মাঈমান ইকাতুল্লাহ নির্মকাসদি মা ইশকে মুহাম্মদ সুবহানাহি ঈমান মা। সুফি ফাকারি ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার রাসূলের ভালোবাসা